করা যায় না, এখন তো এরা কাজ করতে পারতো না যারা উইথড্র করতেছে। প্রত্যেকটা ব্যাচ থেকে মিনিমাম 4-5 জন করে কি উইথড্র করতেছে নর্মালি, শুধু শরীয়তপুর এই ডিএম ব্যাচগুলোতেই পারতেছে না। আপনারা সেভাবে সিরিয়াস ধরতেছেন না আর্নিং কম দেখে। স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি, দেখা যায় স্ক্রিন? আমাদের যখন গিগে ভিডিও করবো আমরা খেয়াল রাখতে হবে ফাইবারের যে গিগের ইমেজ গুলা, সেই গিগ ইমেজ সাইজ হচ্ছে মানে গিগ ইমেজের ভিডিও সাইজ তার লেন্থ হচ্ছে কত 75 সেকেন্ড, তার মানে কত মিনিট? 1 মিনিট 15 সেকেন্ড সম্ভবত, তাই না? 60 আর 15 75, হ্যাঁ। তার মানে 1 মিনিট 15 সেকেন্ড হচ্ছে সর্বোচ্চ ভিডিও টাইম হতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের 1 মিনিট 15 সেকেন্ড, সব থেকে বেস্ট হয় 1 মিনিট 5-6 সেকেন্ডের মধ্যে কি করা, আমাদের কাজটা শেষ করা, মানে ভিডিওর অডিও বা ভিডিও শেষ করা। যে কোনো সাইট নিয়ে হতে পারে, যে কোনো গিগ নিয়ে হতে পারে। যেমন আপনার বর্তমান গিগ আছে কি ইমেল সিগনেচার, তাই না? ইমেল সিগনেচারের আপনার কি এইচটিএমএল কোড দেখাবেন, ওইটা কি আপনার জিমেল অ্যাড করলেন, অ্যাড করার পর কাজ করলো কিনা, এই তিনটা বিষয় কি আপনাদের ভিডিওর মধ্যে রাখতে হবে। তো সেটাকে অবশ্যই 1 মিনিট 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে, এর মধ্যে কি ভয়েস থাকতে হবে। যদি আপনি বাংলায় বলেন বাইরে কিন্তু কিছুই বুঝবেন না, বলতে হবে ইংলিশে। আর যদি আরে ভাই বলছো যে ভাই ইংলিশ খুব আমাদের তেমন ভালো না, আমরা ইংলিশে কি সমস্যা আছে আমাদের, যদি সম্ভব হয় সপ্তাহে কি একদিন আমরা ইংলিশ নিয়ে বসবো, সবাই আড্ডা দেবো ইংলিশে, সমস্ত কথা হবে ইংলিশে, ভুল হোক ভালো হোক পরের বিষয়। তো ভাই প্রস্তাব দিচ্ছে, ভালো লাগছিল। আপনারা কি টাইম বের করে এই কাজটা করবেন, প্রত্যেক শুক্রবার বা শনিবার যেভাবে পারেন সেভাবে করবেন। এখন যেটা বিষয় সেটা হলো কি, আমরা তো অনেকেই মানে ফ্লুয়েন্ট না, তো সেই ক্ষেত্রে একটা অপশন আছে ফ্লুয়েন্ট হওয়ার জন্য। এই টেক্সট টু ভয়েস ডট ওআরজি এই লিঙ্ক আপনারা যাবেন, এখানে আবার টেক্সট লিখবেন, এখানে গিয়ে টেক্সট লিখবেন। গেল টেক্সট টু ভয়েস ডট ওআরজি, এখানে আসবেন, এখানে কি আপনার টেক্সট লিখবেন, যেটা বলতে চান সেটা কি আপনারা এখানে লিখবেন। লিখলে কি হবে, এটা ভয়েস আকারে বের হবে। লিখবেন, লেখা হবে কি ভয়েস আকারে। এখানে সাপোজ আমি এখানে লিখলাম যে হ্যালো, আই এম রাব্বি, অ্যান্ড আমি কি করি, আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড ওয়েব ডেভেলপার অ্যান্ড ট্রেনার, যা যা মন চা লিখবেন, লিখলেন। I would I would like to offer you I would like to offer some special না, some awesome লিখি, some awesome email signature which is, লিখতে পারি যার মূল্য $5, লিখতে পারি which is লিখছি আবার which is only $5, এমন কিছু লেখা রাখা যায় কিনা, $5। এবং this email signature must বানাবে signature must be 100% clean HTML coded। লিখলাম, লিখে if you want buy this অথবা need this, সরি হয়ে গেছে, if you want buy this অথবা order this you can visit this link। এবার কিছু লিখলেন, লেখার পরে লেখা লেখলি শেষ। এরপরে কি আসবে, এখানে দেখুন ফলো ইংলিশ ইউএস, ল্যাঙ্গুয়েজ থাকবে অনেকগুলা। অ্যারাবিক চান অ্যারাবিক করতে পারে, ইংলিশ করলে ইংলিশ, যে ল্যাঙ্গুয়েজ চান সেই ল্যাঙ্গুয়েজ দেবেন। এখানে লেখা আছে ইংলিশ অস্ট্রেলিয়ান, ইংলিশ ব্রিটিশ, আমি ক্লিক করলাম ইংলিশ ব্রিটিশ। দেন এখানে ছেলে না মেয়ে, আমি ক্লিক করলাম ফিমেলে, যে ফিমেল ভয়েস হবে। ক্লিক করলাম কনভার্ট টু স্পিচ, তাহলে কি হবে, এই ভয়েসটা এখন মেয়ে কথা বলবে, সেম লেখাটা। শুনতে পেয়েছেন আপনারা ভয়েসটা? শোনা কি গিয়েছিল?
আপনার সাইডে যাবেন, লিখবেন, লেখাটা করে দেখবেন পেলে হয়। আমি পেলে করছি এটা, কিন্তু সাউন্ড কম তো আপনাদের কাছে যাচ্ছে না। এরপর কি করবেন আপনারা, এখান থেকে প্লে করলাম, প্লে করে শুনলাম যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তাহলে কি যে নিজের ডাউনলোড আইকন আছে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এইভাবে কি আমরা এটাকে ডাউনলোড করার পরে কেটে আমরা ভিডিওতে অ্যাড করে ফেলবো। তাহলে কি হলো, আমরা সুন্দরভাবে আপনার ভয়েস দেওয়া লাগলো না, সুন্দর একটা ভয়েস হলো, যে ভয়েসে কি আপনার সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে ফ্লুয়েন্টলি ইংলিশ উচ্চারণে ভয় থাকলো না কোনো, আপনার কি ক্লাস হয়ে গেল। এটা কি ভিডিওতে অ্যাড করতে পারেন, অথবা শুধু ভিডিও করলেও হবে। যেটা আমরা কি করি, যে আমাদের যে টুলটা আছে ফাস্ট টোন, যে টুলটা, এটা দেখুন স্ক্রিন রেকর্ড করা যায়, কারণ ফাস্ট টোনের যে ভিডিওগুলো হয় 100% এইচডি হয়। এটা আপনারা কিন্তু ক্লাস রেকর্ড করে দেখেন আবার, তাই না? সমস্যা হয় না যত জানি আমি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই একটা অপশন টেক্সট টোনের মাধ্যমে। তাহলে আমাকে কি করবেন, ফার্স্ট টোন দিয়ে ভিডিও করলেন, আমাকে কথা বললেন, সমস্যা নেই, বলতে পারবেন। আর টেক্সট টু ভয়েসে কি করতে পারেন, একটা লেখাকে অডিও করতে পারেন। দেন কি আপনি কি করলেন, ওইটা আসার পরে যখন টেক্সট টু ভয়েসে গেলাম, টেক্সট টু ভয়েসে, এর থেকে ভয়েসটা হয়ে গেল MP3 আকারে। আর কি আপনার ফার্স্ট টোন থেকে ভিডিও পেয়ে গেলেন, দেন কি অডিও আর ভিডিওটাকে এক করে ফেলবো আমাদের কামতাসিয়া 12 যে সফটওয়্যার গুলো আছে, রেটিং এর সফটওয়্যার দিয়ে করলে হয়ে যাবে। এভাবে কি করতে পারি, আমাদের ফাইবারের গিগ তৈরি করতে পারি আমরা, গিগের ভিডিওর জন্য। বুঝতে পেরেছেন সবাই? এখন এই জিনিসটা ওয়ান বাই ওয়ান ট্রাই করেন, যে টেক্সট টু ভয়েসটা এটা আপনারা করতে পারছেন কিনা। ওয়ান বাই ওয়ান ট্রাই করেন, যা সমস্যা সে আমাকে বলেন। সমস্যার কথা না, একদম ইজি কাজ এটা। আপনার কে কে টুল পান নাই, সফটওয়্যার পান নাই, যে ফার্স্ট টোনের সবাইকে পেয়েছিলেন? ফার্স্ট টোনের সফটওয়্যারটা স্ক্রিন রেকর্ডার, ওখানে দেখবেন গাইডলাইন দেওয়া আছে ইনস্টল করা, এটা পরে গাইডলাইন করে নিয়ে ফেলবেন। অথবা আরিফ ভাইকে দেখাই দিয়েছিলাম আমি, আরিফ ভাইয়ের কাছে হেল্প নিয়ে নিন। তেমন ধরনের কাজ না, একদম সব কাজ। রান করবেন, একটা ইউজার নেম পাসওয়ার্ড যাবে, আপনাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়াই আছে কি নামে, ওই কিটা দিবেন, দিলে কি আপনার সাপোর্ট হয়ে যাবে। ঠিক আছে? যদি আপনারা দুজন বসেন রাত্রে, দুজনে বসে কাজটা করেন, আপনারা কি সেভাবে পছন্দ করে যান। ওকে, লাস্টে ফার্স্ট টোনের কাজটা দেখান, নয়জন ভাই দেখান, মাত্র যেটা করলাম আমি। হুম? আরিফ ভাই আসেন, আরিফ ভাই আপনি আসেন। এর মধ্যে কন্টেন্ট লাগবে, এখানে নাম, কন্টেন্ট, এই কন্টেন্ট পাবি, তোর লেখা লাগবে না, যেটা অলরেডি লেখাই আছে। কবে কেন নাম এখন দেখেন, এই ফেসবুক পেজ আছে না, না এই পেজটা কিভাবে আনবে, এটা বলা হয় এমবেডিং, বলা হয় এমবেড, এমবেড, এমবেড প্রসিডিউর, যেটা এমবেড, এমবেডিং আইন যোগ করতেছে, এমবেডিং বা এমবেড। ফেসবুক এমবেড করলাম, আর কি করলাম, ইউটিউব এমবেড করলাম, মাত্র এভাবে ফেসবুক করা যাবে। ফেসবুক এমবেড করে এখন দেখা যাচ্ছে এখানে, লিঙ্কটা চেঞ্জ করবে আর লিঙ্কটা চেঞ্জ করবে, এখানে কি লেখা এটা দেওয়া আছে, এখানে তুই জাস্ট, এখানে কিন্তু প্রোফাইল না, কি হবে এখানে পেজের লিঙ্ক দিতে হবে, দিলে হবে না, প্রোফাইল লিঙ্ক করা যাবে না। এখন সেন্ড দিলাম, পেজটা রিলোড দিলে কি হবে, ফেসবুক এটা, এরপরে করতে চলে আসবে আমাদের ওয়েবসাইট পেজের পেজ লিঙ্ক বা পেজের ভিডিও। না কনভার্ট টু স্পিচ, ওটা শব্দ শোনা যাচ্ছে, মানে শুনতে পাচ্ছি না আমরা, কারণ এটা কি সাউন্ড অল্প তো বোঝায় না এখন তো। পাচ্ছি না আমরা। হুম।
না সব না ভাই। হুম? ফেসবুক করে ইউজার নেম করে ফেসবুক নেম। আর যদি আমার নাম না থাকে তা কি করবে? সম্পূর্ণ এতটুকু বাইরে দিতে হবে। হ্যাঁ প্ল্যান তো পাইথন টেস্ট করতে হয়ে গেল। শুধুমাত্র ফেসবুক পেজ ওপেন হবে না। ওটা দেখাবো ভাই, আগে অডিওটা শেষ করেন, ভিডিও তো করেন আগে। টুইট টুইট কত 360 মানে যেটা টুইট করে দেওয়া তাহলে কমেন্ট করে দেবো। মনে হয় 500 করবো। আর অটো পেলে হয় না এটা set করলাম। হ্যাঁ ঠিক আছে, চাপ দেন নাই কেমন এখানে মনে হচ্ছে। সাপোর্ট সাপোর্ট করছে না ভাই। ল্যাপটপ আছে, এটা ল্যাপটপ এখানে করলাম মাত্র আমি 500 করলাম, 500 হয়ে গেছে। কত সেকেন্ড? 283 ঠিক আছে। এখানে সার্চ অপশন এটা থাকে সম্ভবত, থাকলো এখানে থাকার কথা, উল্টো হয়ে গেছে। আর সবসময় এটা উপরের দিকে, এটা চেঞ্জ করলাম না আমি, এটা কি করবো সবার উপরে দেবো টাইম। তো এই এখন আসবে দেখুন চারদিকে, এটা না এই যে এখানে আসলে সিঙ্গেল এরকম হবে না, টান দিলে এটা অ্যাকশন দরকার নয়। অ্যাট্রিবিউশন এখানগুলো আর্কাইভ লেভেল ডেটাবেস পেজেস আপনি যাবো আপনি তো সম্পর্কে এখানে লেখা আছে আমাদের নাম হচ্ছে দেখতে পারিস আর দেখাবো না, শো লেখা স্থান দেখাবো সেভ করে এখন দেখ। এখন এটা হচ্ছে কি আমাদের সব থেকে ভালো হবে ইউএসএ, ইউএস ইউএসএ মেক করে এখন কাজটা কালকে আবার ব্লগ বাইরে করে দেখবো। ইমেল সিগনেচারের সমস্যা আছে কালকে বলেন তো। জান ভাই, আরিফ ভাই, আপনাদের সমস্যা কি আছে ইমেল সিগনেচার নিয়ে? মাই সিগনেচার ডট আইও তে কত হয়েছে আমার ভাই কাজটা মাই সিগনেচার ডট আইও এর? এটা করছেন এগুলো ভাই দাও, তাহলে ডিভাইস চাপ করে চলে যাবে। ওই যে চলে এসেছে আর লিভ দাও। 10টা হয়েছে আমাদের এসে ফ্লিকারে 50টা জিমেল সেন্সার অ্যাড করতে হবে প্রত্যেকেরই। ফোল্ডার করে নেবেন, অ্যাড টু অ্যালবাম, অ্যালবামের মধ্যে 50টা নাম করবেন। 50 অ্যালবাম থাকবে একটা, 50টা ছবি থাকবে এর মধ্যে, বললাম আগে। শুধুমাত্র সিগনেচার কাজ তো অবশ্যই করবেন, কাজ থাকলে আপলোড দিলে হবে নাকি? কাজ করবেন আপলোড দিবেন, তাহলে কি হবে আপনার ওই যখন কেউ দেখবে যে সাপোজ 50টার মধ্যে 5টা ভালো লাগছে কারো 5 জনের, যদি কেউ আপনার 4 টিকিট নগদ ড্রাইভে যাবেন, সেই নাম খুঁজে দিতে দিলেন, 5 মিনিটের কাজ লাগলো না আপনার। আর যদি আপনি তৈরি করে না রাখেন পরে চাপ এসে করবে ভাই ওয়েট করেন দেরি হবে এই করবো সেই করবো, অনেক টাইম। এই সাইডে একটা ডিজাইন করতে দেয় অলরেডি একটা হয়ে গেছে না, দিচ্ছে না, লিমিটেড লিস্ট রাখবো না, ডেট পেতে আমরা ফ্রি সাইটে একটাই দেয়, ফ্রি মানুষ যদি টাকা দিয়ে কিনে আমরা এটা নতুন ইনস্টল করবো এখন আমরা, নতুন ইনস্টল করবো এখন নতুন ডিজাইন। মিজান ভাই এখন দেখান অডিওটা আপনি, আর ভাই দেখাইলো
মাহমুদুল ভাই কি ল্যাপটপ কিনছেন? মাহমুদুল ভাই কাজগুলো করতেছেন, মেল সিগনেচারের ফাইবারে ক্লিক করছেন? মাইক্রোর কাজ করতেছেন? কত ডলার হয়েছে? আপনি কোথায় আছেন? একসাথে নাকি ধাপে না তখন ভাই? সমস্যা আছে হয়েছে, দুইটা মাইক্রোফোন এক জায়গা। অফ করাতে কি হয়েছে? ডিভাইস তো পাশাপাশি, এই জন্য সমস্যা করতেছে, নয়েজ হচ্ছে একটু। আপনারটা ক্লিয়ার, আবার তারটা সমস্যা হচ্ছে। আপনার ডেস্কটপ কি এক জায়গায় নাকি? আপনি কি মানে দুই ভাই নাকি আপনারা? ক্লাসগুলো ডেস্কটপ থেকে আসবেন তো ভালো হবে না? ডেস্কটপে প্র্যাকটিস করতে পারলাম। আপনার মানিয়ে নিতে হবে, এখন কিছু করার তো নাই, বাংলাদেশটা এরকম, এর মধ্যে উঠতে হবে ভালো হয়ে। তো যে কাজগুলো দেখছি আমরা, এই কাজগুলার আজকে আপনাদের কত নাম্বার ক্লাস বলেন তো? 24 নম্বর ক্লাস। আগামীকালকে আমরা রিভিউ ক্লাস করব। এই 24 ক্লাসে যা যা শেখানো হয়েছে আগামীকালকে এইগুলো রিভাইজ হবে। যাকে যেটা বলবো তাকে সেটা দেখার লাগবে, না পারলে সমস্যা আছে কিন্তু আপনার কালকে। ভিডিও মানে অ্যাড করা আর অডিও ভিডিও অ্যাড করা, এইটা অডিও ভিডিও অ্যাড করে দেখাবো না, কিন্তু ভিডিও তৈরি করতে পারেন না আপনি? সফটওয়্যার ডাউনলোড দিয়েছিলেন না? আচ্ছা, এটা বের করেন। ডাউনলোড ইনস্টল করছেন? ইনস্টল লাস্ট এখন করেন। হ্যালো বানান কি? HALLO, হ্যালো? ভাল লাগছে। তো শিখে দিতেছি আমি। এটা তো ভাই আমাদের নিজস্ব দোষ, শর্ট করতে করতে নিজের জীবনও শর্ট হয়ে যাবে না এক সময়। কত লস করতেছি আমরা। তোমরা এক কাজ করতে পারতাম, সবাই কি করতো জানেন? যে ইংলিশে তো আমরা কথা বলি, মানে যখন মেসেঞ্জারে হোক বা টুইটারে হোক, যেখানে হোক না কেন, কথা বলতাম ইংলিশে আমরা একদম প্রপারলি ভাবে। তাহলে কি হইতো? আমাদের জিনিস প্র্যাকটিস হয়ে যেত। তো ওটা কি করছি আমরা, শর্টকাট লিখে লিখে ইংলিশ তো ভুলছি, বাংলা ভুলে গেছি বর্তমান। কারণ বাংলা লেখে কি, AMI আমি, TUMI তুমি, বা TMI তুমি, তাই না? বাংলা মন থাকে না এখন। আর অভ্রত আইসে আরো কাজ করছে অভ্রতে। হাই, হাউ আর ইউ, মাই নেম ইজ মিজান। তারপরে ফিমেল না তো, ফিমেল দিতে বলছি না, ডিউ জানবেন। দেওয়া যাবে না, ওদের ভয়েস ফিমেল আছে, মেল আছে, দুটাই আছে। মানে যে মেয়ে সে মেল ইউজ করবে, সরি ফিমেল ইউজ করবে, আর যে ছেলে সে মেল ইউজ করবে। ডাউনলোড দিলেন, অডিও হয়ে গেল। হ্যাঁ, এখন ভিডিওর পালা। লোম আছে, লোম। গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করেন লোম এক্সটেনশন লিখে। ফার্স্ট ওয়ান ইউজ করো, সমস্যা নয়, আরেকটা ইউজ করি আমরা নতুন আজকে। এটাও দেখাই দেই, লোম এক্সটেনশন। কালকে বলছিলাম আপনার নামটা আমি। এন্টার দেন, আর লিখতে হবে না কষ্ট করে। গুগল আপনার কষ্ট বুঝে, আর কেউ না বুঝবে। হ্যাঁ, লাগবে।
ভিতরে রাইখে কন্ট্রোলে, ভিতরে রাইখে কন্ট্রোলে সব বাইরে মাউস ভিতরে ক্লিক করবো আগে। এখন এখন মিনিমাইজ করে এটা টেক্সট ফাইল তৈরি করলাম, টেক্সট ফাইল হয়ে গেল। নিউ এর মধ্যে ক্লিক করতে হয় না, লাস্ট টেক্সট লিখতে হবে। এখন এসে একটা ওয়েবসাইট আর মাইক্রো কার্ডে আসেন, ব্যান করে মাইক্রো কার্ড মনে আছে? ডান দিকে লুমের আইকন যুক্ত হয়েছে, ক্লিক করেন, উপরে লেখা লুম এক্সটেনশন আইকন ক্লিক করেন, সাইন ইন গুগল দেন, অ্যাকাউন্ট দেখান গুগলের, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে একটা ডেট করলাম না আমরা, যেটা সেভ করবো। আচ্ছা এখন নিচে আসো, সিগনেচার আসো ওয়েবসাইটে, দেখেন কিসে যাবে, সেখানে না ফোন পেজে যাবে, দরকার নাই তাই না, পাই দেবো স্টুডেন্ট লেখেন, স্টুডেন্ট আপনার পার্সোনাল ইউজ লেখেন, এটা ডেট পেয়ে দাও, আমার নেই সব তৈরি করা একটা। এখন সমস্যা হবে, এটা ছবি দিছো না, এগুলো পাওয়া যাবে না, পোষানো ছবি দেবো নাই, প্রোফাইল পিছনে দেবো নাই, না না অ্যাপ লাগবে না, কন্টিনিউ দাও, কন্টিনিউ কন্টিনিউ। এখন ছবি ছবি অ্যাড করলাম না আমরা, স্টার্ট করো না ছবি, ভুলে গেছো মনে হয়, সোশ্যাল আইকন দিছো দাও নাই তো, দিলে লোক দেওয়ার ইমেজ সোশ্যাল আইকন দেওয়া না, দেওয়ার পর যদি ডিলিট করে দিতা তাহলে ছবি এখানে শো করতো না, এখানের মধ্যে এখানে ছবি কিন্তু দেওয়া নাই, শো করবে না। লোড দিয়ে ফাইলটা আমরা কাজ রান করবো, ছবি নাই কিন্তু এখানে। ওই কন্ট্রোলে ক্লিক করেন মিজান ভাই, না শুনতেছেন? না এখানে কেমন লাগবে, বেশ ভালো হয়েছে, কেমন লাগবে অনেক ক্লাস, নেট প্রবলেম সম্ভবত, এখানে ছবি থাকবে ছবি তো বলে নেই, দাও নাই ভুলে গেছে মিস্টেকটা, আমার তৈরি করা ছবি এটা না, ডান পাশেরটা না, দাদা ব্যাগ হবে, সেটা তোমার তৈরি করতে হবে। আবার আসেন, বুঝছি নেট প্রবলেম, এক কোডের যেখানে তোমার ছবি শেষ হয়ে যাবে, এই পাবনা জন্য এখানে কোডিং করতে হবে, কোড তুমি লিখতে পারবে না, কোড না লিখে হ্যাঁ। এখন নিউ ভিডিও করবো আমরা, এটা এটা লাগবে না আমাদের, এটা বুঝলেন ভাই, অ্যাপ্লাই দেন। আচ্ছা মাইক্রো আকারে আসেন, এখন ক্লিক করেন উপরের আইকনে, মানে ইসে লুম আইকন, সব সাইড বক্স দেন ওয়ান ক্লিক অ্যাক্সেস দেন, ওয়ান ক্লিক অ্যাক্সেস অ্যালাউ দেন, কি সুন্দর, কোন ডেস্কটপ চাপ করবে না, চাপ করার পুরো কলম অ্যাপসে, গ্রেট, ইউ আর নাও ইউজিং স্টার্ট লুম, আবার ক্লিক করেন লুমে, এই দেখেন চলে আসছে, এখানে কি ফুল ডেস্কটপ, স্ক্রিন প্লাস ক্যাম, পরে কি শুধু স্ক্রিন, এটা দেন, শেয়ার দেন, স্ক্রিন সিলেকশন করেন, স্ক্রিন সিলেকশন করেন, স্ক্রিন সিলেকশন, হ্যাঁ এখন শেয়ার দেন, তাহলে কি হবে, আপনার স্ক্রিন এখন রেকর্ড হবে, বাম দিকে থাকবে ফেস থাকবে, আর থাক আপনার একটু মিনিমাইজ করতে সমস্যা হবে না।
স্ক্রিন চালু হয়ে গেছে, আপনি ভয়েস দিলে ভয়েস রেকর্ড হবে। হ্যাঁ, আর যদি চান যে রাখবেন না, এটা কেটে দেন, স্টপ আছে। হ্যাঁ, ফেস আনলে আনবেন, ফেস না আনলে সমস্যা নেই, করা যাবে। এটা ক্রস করে দেন ভাই, এটা ক্রস করে দেন। ওই ক্রস চিহ্ন আছে না, ক্রস চিহ্নে ক্লিক করেন, ক্লিক করলে ক্রস হয়ে যাবে। হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেল। উপরে দেখেন ক্রস, ছবির পাশে দেখেন ক্রস লেখা আছে আপনার। এটা ক্যান্সেল দেন, উপরে ক্যান্সেল দেন আসেন আগে, উপরে ক্যান্সেল দিয়ে আসেন আগে। ওই যে ক্রস চিহ্ন ক্লিক করেন। হ্যাঁ, তাহলে ভিডিও থাকবে না। এখন প্লে করেন, এটা পজ হয়ে গেছে, প্লে করেন ডান দিকেরটা। হ্যাঁ, ক্লিক করেন, তাহলে কি হবে, এখন স্ক্রিন হবে, আপনার ছবি আসবে না। ক্লিক করেন, হয় না এখন চালু। ক্লিক করেন, ভাই পান নষ্ট পান না, ক্লিক করেন। ক্লিক কি নিচ্ছে না? পাল্টা শিফট পি, এটা হলো হয়ে গেলে, যখন ফিনিশ রেকর্ড হয়ে যাবে তখন ক্লিক করতে হবে চেক বাটনটা। ডাটা এন্ট্রি মানে, ও ডাটা এন্ট্রি না, লাগে নাই। ক্লোজ দাও, এটা ক্লোজ দাও, আবার দাও। কি লিখছে এখানে? এই ডান দিকে সবুজ চিহ্ন ক্লিক করেন, সবুজ চিহ্নটা। হ্যাঁ, এখন মাইক্রো রাখা যান, সাইজ করতে হবে। ওই রকম সাইজ এখন দেওয়া এখানে বাম ডানের মধ্যে, দাও না, এটা উপরের দিকে বাম দিকে টানতে হবে, বাম দিকে এখন দেবে। উপরের দিকে কত একটা দেখা দাও, তোমার ইচ্ছা যেটা শুরু হলে এখন শুধু দেখেন উপরে, আগের দরকার না ক্লিক করার। উপরে দেখেন ডান দিকে লেখা আছে স্ক্রিন অনলি, স্টার্ট দেন না, স্টার্ট দেন না। ওই দেখেন লেখা আছে স্ক্রিন অনলি, ক্যাম অনলি, নির্দিষ্ট করে দেওয়া না এখানে। স্ক্রিন সাথে স্ক্রিন দিবেন, ক্যাম দিলে ক্যাম দিবেন, ক্লিক করেন ট্যাবে। হ্যাঁ, এটা এখন শুধু স্ক্রিন হবে, ক্যাম হবে না। এভাবে কি ভাগ করতে পারেন। এখানে কি আপনি কথা বলবেন, কথা রেকর্ড হবে এখানে। এটা ভিডিও একসাথে হবে এখানে, ঠিক আছে, লুমের মাধ্যমে। আর কামতাসিয়াতে আপনার স্ক্রিন রেকর্ড হবে, ভয়েস আসতেছে, বাট আপনার কিন্তু ফেস আসতেছে না, তাই না? আর তোমার কিন্তু ফেসও আসবে। যদি চান ফেস আনবেন, অনেকে আছে ফেস সহ রেকর্ড করে, আপনার ইচ্ছা করতে করতে পারেন। এই বুঝি নাই। না না, আপনার এই ব্রাউজার থাকা অবস্থায় করতে পারবেন, ব্রাউজারে বের হয়ে গেলে পারবেন না। সেক্ষেত্রে আগে টেস্ট করবেন ফার্স্ট অন বা কামতাসিয়া। বন্ধ হবে, এখন তো করাই আছে, লগইন করবে কেউ। এখন তো করাই আছে, আগে দিবেন তো সাইন আপ করে নেবেন। এখন আমি বিকেলে লাগতে পারেন না সিলেকশন। হ্যাঁ, ঠিক আছে, এখন থেকে শুধু ছবি থাকবে, আর কিছু না, মানে ইমেজ থাকবে। ভয়েস দেন, মুখে মুখে কিছু বলেন, মুখে কিছু বলেন, বললে আপনার ভয়েস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এখন আপনি কাজ কমপ্লিট লেখেন যে আমার জব, এই যে জব আছে এখানে এতগুলা, এত টাকা আমি আর্ন করছি, কিছু লেখেন যেটা মনছে লিখে মানে বলেন, তারপরে দেখেন। আচ্ছা, এখন সবুজ চিহ্ন ক্লিক করেন, আপনার ভিডিও বানানো শেষ। সবুজ চিহ্ন ক্লিক করলে ভিডিও কি সেভ হয়ে গেল, সেভ হলে কোথায় চলে আসছে, ছেড়ে দেখেন ছবি আপনার এখন ভিডিও দেখাবে। ওই যে ফার্স্ট ভিডিও হয়ে গেছে, তাহলে লেটস গো দেন। আপনি উইশ করতেছে, ফার্স্ট ভিডিও করছেন, ওই যে ভিডিও চলে আসছে, ভিডিও প্লে করতে পারবেন। ডান দিকে ইনভাইট পিপল, লিঙ্ক শেয়ার করতে পারবেন, এই ভিডিও কাটতেও পারবেন। যতটুকু ভিডিও খারাপ হয়েছে, ভিডিও কি ট্রিম করবেন, ট্রিম মানে কি কেটে ফেলা, ডান দিকে ট্রিম লেখা দেখেন, দেখছেন? ট্রিমে ক্লিক করলে কি ভিডিও আপনারা কাটতে পারবেন কোন একটা অংশ। এটার প্রিমিয়াম ভার্সন করলে আরো অনেক কিছু করা যায়, কিন্তু ফ্রিতে এগুলো করা যাবে।
আপনি লিঙ্ক শেয়ার করে লেখা না ইনভাইট পিপল ক্লিক করেন, ডান দিকে লেখা ইনভাইট পিপল, তাহলে ভিডিও কি পাসওয়ার্ড দিয়ে শেয়ার করবেন, ভিডিও করলেন সেটা পাসওয়ার্ড সেট করে রাখলেন, দেখি সবাই দেখতে পারলো না, উপরের দিকে পাসওয়ার্ড লেখা আছে, অ্যাড পাসওয়ার্ড ইনভাইট পিপল। হ্যাঁ, ওই লিঙ্কটা কপি করেন, কপি লিঙ্ক করলে ওই যে লেখা আছে লিঙ্ক, কপি লিঙ্ক, লিঙ্কটা শেয়ার করেন, তো সবাই ভিডিও দেখতে পারবো আমরা। এইভাবে কি অনায়াসেই অনেক কিছু করা যায় এটার মাধ্যমে। এটা নিয়ে আপনারা কাটবেন সবাই, কাটাকাটি করে আর বেশি কিছু বের করবেন। কাস্টম থাম্বনেল, ভিডিওর সামনে থাম্বনেল সেট করতে পারবেন, ওই কাস্টম থাম্বনেল ক্লিক করে নিচের দিকে ওই যে এডিট ইওর ভিডিওর নিচে লেখা কাস্টম থাম্বনেল, সেটিং, ট্রিম, কল টু অ্যাকশন, আর কাস্টম থাম্বনেল, আর ট্রিম মানে কেটে ফেলা। এইভাবে কি আপনারা কি করবেন, প্রত্যেকটা বিষয় বের করবেন। ওই দেখেন বলছে থাম্বনেল আপলোড দেন, তো কোন থাম্বনেল দিবেন, থাম্বনেল দিলেন যে মাইক্রো ওয়ার্কার কাজ করে কি প্রতিদিন $5 আর্ন করুন, রেফারেল লিঙ্ক দেওয়া দিলেন এখানে, এইভাবে ভিডিও তৈরি করতে পারেন আমাদের কি মাইক্রো ওয়ার্কার নিয়ে। অনেক কাজ কি করা সম্ভব। আর ভিডিও এডিটিং এর জন্য কিন্তু এখানে 3-4টা অপশন ফ্রি দেওয়া আছে, প্রিমিয়াম কিনলে আর অনেক কিছু পাবেন। প্রাইসিং দেখবেন, প্রাইসিং দেখলে ফিচার দেখলে পরে বুঝতে পারবেন যে কোন ফাংশনে কত টাকা বা কোন কোন বিষয় দেখা যায়। ওটা হচ্ছে অফলাইন করতে হবে, মানে নেট লাইন বন্ধ করে করতে হবে। হ্যাঁ, বুঝে নেই। আবার কাজগুলো কি ভালো হচ্ছে না, না খারাপ হচ্ছে? মান্না ভাইয়ের সঙ্গে আপনার এক হন, মান্না ভাইয়ের সাথে এক হয়ে এগুলো বের করেন। হ্যাঁ, আপনার ফোন নাম্বার নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই? কেন, লার্নিং এর গ্রুপ আপনাদের আছে না একটা, এলডিবি মার্কেটিং গ্রুপ নামে, সেই গ্রুপ তো আছে, দেখেন। তো দেখেন এখানে অপশন আছে। আমাদের ফেসবুকে যান, লেখেন লেখা আছে এলডিবি ডিজিটাল মার্কেটিং, সেই গ্রুপের মধ্যে যান, গ্রুপে গেলে মান্না আহমদ নামে এক ব্যক্তি আছে, উনি মান্না ভাই, যদি না পান তাহলে বলে আপনাকে আমি দিবানি প্রায় দরকার হলে, ঠিক আছে? অবশ্যই পাওয়ার কথা। প্রোফাইলে মেসেজ ক্লিক করে দেখেন নাম্বার আছে, নাম্বার থাকলো, নাহলে ফেসবুকে নক করেন, ঠিক আছে? আচ্ছা।
মাইক্রো ওয়ার্কারে কিন্তু আপনাদের কাজ হচ্ছে না কারোই, এটা কিন্তু লজ্জার কথা ভাই। মানে এক কথা ভাবে বলতে ভালো লাগবে না আমারও। জি জিমেলের পদ্ধতি বের করেছিলাম, সবগুলা আসলে এইভাবে নিচ্ছে না, সমস্যা করতেছে। এজন্য হয়তো আপনারা রাখেন, আলাদা কাজ করে ফেলেন। ওটা কোনো এখন আবদ্ধ মানে কাঙ্ক্ষিত ভালো ফল পাইনি এখনো, আমি না পাওয়ার কারণে দিচ্ছি না। ওটা এখনো ট্রাইং এ আছি, তুমি অপশন পাই তাহলে আপনাকে জানাই দেবো, ঠিক আছে? আচ্ছা 5:16 বাজে, 5:16 বাজে না শোনেন না আপনারা? আসেন না, শেষ আবার যে ভিজিটরটা আসতে পারে ভাই, এজন্য সমস্যা আবার। নতুন শেখাবো আরো, 5:30 আসেন। নারাজনের স্ক্রিন দেই, হ্যাঁ ভাই তোর তো মিউট রাখা। হ্যাঁ ভাই, নারাজনের স্ক্রিন দেখে তো এখন মিউট রাখা। না ওই যে ওরকম বলছিস না, আমি কি এদিকে মিউট দেখা যায়, কাহিনী কি? ও কার সাথে কথা বলে? এখানে বললাম ওই সময় কি স্ক্রিন শেয়ার করছিল? তার স্ক্রিন শেয়ার দে, আমার স্ক্রিন শেয়ার তার স্ক্রিন মিজানের স্ক্রিন শেয়ার দে। তো কবি না এরকম ধরন উঠছে, তখন তোর দোকান আমি তো এটা বলছি। এই কার ফোন? আমার ফোন চার্জ নষ্ট হয়ে গেছে আমার সম্ভবত। আমার অ্যাকাউন্ট ঠিক হয়নি এখনো। কি হবে ভাই? 0121 তাহলে আমার কি, এখন তো আমার না তো। মেজাজ খারাপ হয়েছে, রাগ হয়েছে, তুই উঠে আমার এখন ঠিক হয়নি, এখন কোন অ্যাকাউন্টটা ভাই? 11টা থেকে শুরু করে এই পর্যন্ত কারেন্ট গেছে 5 বার না কয়বার আমার বাসায়। এটার নাম কি? একটা একটা ডিজাইন করছি, তাও ডিজাইনটা ভালো হয়নি, কারেন্ট পাওয়ার সাথে অ্যাকাউন্ট কি হয়েছে নাজুল ভাই? অ্যাকাউন্ট কি হয়েছে নাজুল ভাই? দৈনিক এই শের প্রথম আলোর রিপোর্টার অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্ট ঠিক হয় নাই? ফাইবারে ইমপ্রেশন 4,000, কয় ভাই তাও কম হয়ে গেছে। 4 দিন 4,000 ইমপ্রেশন শিক্ষার্থীর। এবার স্যার আর কিছু টিপস দেন, আরো কিছু ট্রাই করেন, সেইগুলো শেষ করেন আগে। পয়সা 4,000 করছি, এখন তো 3টা পদে গেল, আরো বাকি আছে, এটা ফলো করেন। শেয়ার করছি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইমেল মার্কেটিং, দেন হচ্ছে আপনার কিছু কাস্টম দেখাচ্ছে ফাইবার থেকে। ওই যারা আপনার কাজ করছে, টপ রেটেড সেলার, ওরা কিন্তু প্রত্যেকের কাজ মানে যে গিগ কিন্তু কাস্টম থাকে, রিভিউ থাকে, ওইখান থেকে ইউজার নেম নিয়ে আমাদেরকে পার্সোনাল ভাবে নক করুন গুগলের মাধ্যমে। এইভাবে সে প্রায় 4,000 অলরেডি ইমপ্রেশন আর লিঙ্ক ক্লিক আসছে। ইউজার নেম নিয়ে কি করবে তারা? ইউজার নেম দেখুন, দেখেন আর ফাইবার নিয়ম কি, fiverr.com এর পরে ইউজার নেম লিখলে তখন চলে আসে প্রোফাইলটা। তাহলে আমি কি বাইরে পাই গেলাম, বাইরে প্রোফাইল, বাইরে প্রোফাইলে তার সোশ্যাল আইকনগুলো অ্যাড থাকে, অবশ্যই সেই ফেসবুকেও আছে, টুইটারেও আছে, অ্যাড থাকে। না হলেও সার্চ করতে হবে সেই ইউজার নেমটা, কারণ ইউজার নেম ব্র্যান্ডিং নেম। ওগুলো সার্চ করে তখন ওর নামে কিন্তু তখন তথ্য পাওয়া যাবে, ওর কাছে অফার করেন। লিঙ্ক শেয়ার করে দেন, সে আজকে না হলে কালকে অবশ্যই লাগে আপনার নক করবে করে হলেও। আমি তো এখনো গিয়ে খুলতে পারলাম না। কারণ যারা কাজ করছে ফাইবার তারা কিন্তু অল টাইম কাজ করতে আসবেই, রেগুলার বায়ার। আর যারা সুটকা বায়ার তারা কিন্তু আসবে না রেগুলার। আমি তো গিয়ে খুলতে পারলাম না, টার্গেট নিছিলাম যে আজকে শুক্রবারে কি হলো? সকালে করব। শুক্রবারে কি হলো এরকম আগে? শুক্রবারে কি হলো? কোন শুক্রবার? জানলো কেমন আপনারা? পারে তাহলে সিস্টেম করে রাখছিলাম আগে থেকে। তারপরে কি হলো? আমি বলছি ভাই কিছু পার্সোনাল অনেক সমস্যার জন্য আমি এমনি ইমেজ তৈরি করছি। আপনার যে ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল 10টা ইমেজ, সেটা তো তৈরি করে রাখছি। লিঙ্কটা বন্ধ করে দেন।